পিলখানা হত্যাকাণ্ডের পোস্টমর্টেম, হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ। বাংলাদেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে পরিচিত 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের রহস্য নতুন করে উন্মোচিত হতে শুরু করেছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত একটি তথ্যচিত্রে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জড়িত থাকার বিষয়ে বিস্ফোরক সব তথ্য প্রমাণ সামনে আনা হয়েছে। 57 জন মেধাবী সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যার এই ঘটনাকে সেনা বিদ্রোহ হিসেবে মানতে নারাজ বিশ্লেষকরা, এবং এই নতুন তথ্যচিত্র সেই সন্দেহকেই আরও ঘনীভূত করেছে। তথ্যচিত্রটিতে অভিযোগ করা হয়েছে যে পিলখানা হত্যাকাণ্ড কোনো সাধারণ বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়ার একটি সুগভীর ষড়যন্ত্র। ক্ষমতা গ্রহণের মাত্র 1.5 মাসের মাথায় এই ঘটনা ঘটানো হয় এবং এর পেছনে তৎকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের ইন্ধন ছিল বলে দাবি করা হয়েছে। বিভিন্ন প্রত্যক্ষদর্শী সেনা কর্মকর্তা এবং বিশ্লেষকদের সাক্ষাৎকারের মাধ্যমে তথ্যচিত্রটি প্রমাণ করার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ সরকার শুরু থেকেই ঘটনাটি সম্পর্কে অবগত ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বদলে হত্যাকারীদের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ রক্ষা করেছে। তথ্যচিত্রের সবচেয়ে চাঞ্চল্যকর অংশ হলো হত্যাকাণ্ডের দিন পিলখানার আশেপাশে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের রহস্যজনক উপস্থিতি। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী বিদ্রোহের এক পর্যায়ে যখন ভেতরে প্রচণ্ড গোলাগুলি চলছিল, তখন তৎকালীন সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, অরেশ হোসেন বেলায়েত এবং মাহবুবা আরা গিনি সাদা পতাকা হাতে পিলখানার দিকে এগিয়ে যান। আশ্চর্যজনকভাবে তাদের আগমনের সঙ্গে সঙ্গেই গোলাগুলি থেমে যায়, যা পূর্ব পরিকল্পিত যোগাযোগের দিকে ইঙ্গিত করে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তিনি পিলখানার ভেতরে প্রবেশ করলেও জিম্মি সেনা কর্মকর্তাদের পরিবারের উদ্ধারের পরিবর্তে কেবল বিদ্রোহী জওয়ানদের পরিবারদের বের করে আনেন বলে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে ছিলেন তৎকালীন আইজিপি নূর মোহাম্মদের মেয়ে, যিনি এক সেনা কর্মকর্তার স্ত্রী ছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে উদ্ধার অভিযানে পক্ষপাতিত্ব করা হয়েছিল। তৎকালীন সেনা কর্মকর্তারা বারবার পিলখানায় অভিযান চালানোর জন্য প্রস্তুত থাকলেও শেখ হাসিনার অনুমতি না পাওয়ায় তারা নিষ্ক্রিয় থাকতে বাধ্য হন। তথ্যচিত্রে একজন সাবেক সেনা কর্মকর্তা জানান, তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ অভিযানে যেতে প্রস্তুত ছিলেন, কিন্তু শেখ হাসিনার সঙ্গে আলোচনার কথা বলে তাকে নিবৃত্ত রাখা হয়। এই কালক্ষেপণের ফলে 57 জন সেনা কর্মকর্তাকে বাঁচানোর সুযোগ হাতছাড়া হয়ে যায়। এমনকি বিদ্রোহীরা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠকও করে, যা সরকারের সঙ্গে তাদের গোপন আতাতের সন্দেহকে আরও জোরালো করে। তথ্যচিত্রটিতে লেফটেন্যান্ট কর্নেল শামস চৌধুরী নামে এক সেনা কর্মকর্তার রহস্যজনক ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। অভিযোগ অনুযায়ী পিলখানার সব সেনা কর্মকর্তার বাড়িঘর যখন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন একমাত্র শামসের বাড়িটি অক্ষত ছিল। পরবর্তী তদন্তে জানা যায়, বিদ্রোহের দিন তিনি একাধিকবার পিলখানার ভেতরে বাইরে যাতায়াত করেন এবং তার কল রেকর্ড থেকে যমুনায় অবস্থানকারী কোনো এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের প্রমাণ মেলে। যেই শামসের এই হত্যাকাণ্ডের জন্য কোর্ট মার্শাল হওয়ার কথা ছিল, তাকেই শেখ হাসিনা নিয়ম বহির্ভূতভাবে কর্নেল পদে পদোন্নতি দিয়ে SSF-এ নিয়োগ দেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে হিসেবে পুরস্কৃত করেন। তথ্যচিত্রের ভাষ্য মতে এটি ছিল শামসকে তার ভূমিকার জন্য পুরস্কৃত করা এবং দেশ থেকে নিরাপদে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পিত পদক্ষেপ। সব মিলিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই তথ্যচিত্রটি পিলখানা হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে থাকা এক ভয়াবহ রাজনৈতিক ষড়যন্ত্রের চিত্র তুলে ধরেছে। শেখ হাসিনার পতনের পর তার সরকারের বিভিন্ন কুকীর্তি নিয়ে যখন দেশ জুড়ে আলোচনা চলছে, তখন এই তথ্যচিত্রটি নতুন করে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবিকে প্রাসঙ্গিক করে তুলেছে। দেশের মানুষ এখন এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের মূল হোতাদের বিচার দেখার অপেক্ষায়।